লোকসভা ভোটের আগেই বিজেপি তথা এনডিএর দিল্লি দখল আরও মসৃণ হলো কীভাবে, আসুন জেনে নিই। লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন। তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন। সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন। ধন্যবাদ। লোকসভা ভোটের ঠিক আগে লালু প্রসাদ যাদবের ঘরে ভাঙন, আড়াআড়ি দুই ভাই তেজস্বী এবং তেজপ্রতাপ। তাতেই শিরে সংক্রান্তি অবস্থা বিরোধী জোটের। তেজপ্রতাপ এবার গড়তে চলেছে নতুন দল, নামও স্থির করে ফেলেছে। তিনি এবার লোকসভায় নতুন দলের প্রার্থীও খাড়া করছেন। আর লাল্লুর ঘরে ভাঙনের এই ছবিতে পোয়াবড় বিজেপি জেডিইউয়ের। বৃহস্পতিবারই তিনি দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। লালু প্রসাদ যাদবের বড় ছেলে টুইটারে পোস্ট করে একথা জানানোর পরই রীতিমতো চাপে পড়ে যায় আরজেডি। এদিন বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের এক অনুষ্ঠানে এসে তিনি জানিয়ে দেন, এবার তিনি নতুন দল গড়তে চলেছেন। সেই নতুন দল এবার 20 আসনে প্রার্থীও দিচ্ছে। তবে দল ছাড়লেও তিনি যে মোদি, বিজেপি ও আরএসএসের বিরোধিতা বজায় রাখবেন তা জানিয়ে দিয়েছেন। তেজপ্রতাপ যাদব বলেন, আমি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা করি, কিন্তু তিনি তরুণদের বোকা বানিয়েছেন। রাহুল গান্ধী একজন তরুণ নেতা, যিনি দেশের তরুণদের পরিচালনা করতে পারেন। তার কথায়, আমাদের লড়াই নরেন্দ্র মোদী ও আরএসএসের বিরুদ্ধে। সেই লড়াই ছিল, আছে এবং থাকবে। আমি বিহার থেকে রাজনীতিতে থাকতে চাই। আমি সর্বদা পাশে থাকব আরজেডি কর্মীদের। যে সমস্ত আরজেডি কর্মীদের ভুল বোঝানো হচ্ছে তাদের পাশে আছি আমি। এ প্রসঙ্গে তার অভিযোগের আঙুল ছিল তার ভাই তেজস্বী যাদবের দিকে। তেজপ্রতাপ যাদব এদিন জানান, আমার নতুন দলের নাম হলো লালু রাবড়ি মোর্চা। লালু রাবড়ি মোর্চা বিহারের 20টি আসনে লড়াই করবে। আমি নিজে সারন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। আরজেডি এই কেন্দ্রে প্রার্থী দিলেও তিনি লড়বেন বলে সাফ জানিয়ে দিয়েছেন এক টিভি শোতে এসে। তার দলের প্রার্থীরা স্বাধীনভাবে লড়বেন বলেও জানিয়েছেন তিনি। তেজপ্রতাপ বলেন, আমি সেই সব দলীয় কর্মীদের জন্য টিকিট চাই। আমি চাই তারা প্রার্থী হন যারা দলকে বাড়াতে সাহায্য করেছে। এখানে উল্লেখ করা যেতে পারে, বেশ কিছুদিন ধরেই লালুর ঘরে অশান্তির আগুনের ফুলকি দেখা যাচ্ছিল। সেই আগুন এবার লেলিহান শিখা হয়ে বাইরে বেরিয়ে এলো। ফলে এবার ভোট ময়দানে লালুর দুই পুত্র সম্মুখ সমরে অবতীর্ণ হচ্ছেন। বিহারে আরজেডি এবং কংগ্রেস জোট বেঁধে লড়ছে, আর অন্যদিকে বিজেপি এবং জেডিইউ লড়ছে। এই বিভাজনের ফলে লাভ হবে বিজেপি এবং জেডিইউ জোটের, কারণ আরজেডির ভোট এবং কংগ্রেসের ভোট কিছুটা হলেও কমবে। কেননা তেজপ্রতাপ যাদব কিছুটা ভোট তো কাটবেই। আর অন্যদিকে দিল্লিতে আম আদমি পার্টির সাথে কংগ্রেসের জোট ভেস্তে গেল, যা বিজেপি তথা এনডিএর জন্য সুখবর। গতবার দিল্লি থেকে বিজেপি 7টি সিট পেয়েছিল, সুতরাং লাভ বিজেপি তথা এনডিএর।